রবিবার মধ্যরাত, চারদিক শুনশান। হঠাৎ বিকট আওয়াজে কেঁপে উঠল কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচ ফতেপুর ব্যানার্জির পাড়ালেন। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই এলাকায় নির্মীয়মান একটি ৫ তলা বাড়ি। বহুতলটির আশেপাশে বেশ কিছু ঝুপড়ি রয়েছে, সেগুলোর ওপরেই ভেঙে পড়ে বাড়িটি। কিছুক্ষণ পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল পৌঁছানোর পর শুরু হয় উদ্ধার কাজ। সেই ঘটনার ১২ ঘন্টা পেরিয়ে গিয়েছে। নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে এই প্রথম নয়, ভারতের বুকে এর আগে অনেকবার নির্মীয়মান বা পুরনো বাড়ি তাসের ঘরের মতন হুড়মুড় করে ভেঙে পড়ে যেতে দেখেছে দেশবাসী। দুর্ঘটনার সাক্ষী থেকেছে কলকাতাও। ১৯৮৩ সালের ১২ই সেপ্টেম্বর বেঙ্গালুরুর সুবেদার ছত্রম রোডে কাপালি প্রেক্ষাগৃহের কিছুটা দূরে ভেঙে পড়ে গঙ্গারাম নামে নির্মীয়মান একটি ৭ তলা ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ১২৩ জনের, আহত হন ১২০ জনেরও বেশি মানুষ। ১৯৮১ সাল থেকে ওই ভবনটির নির্মাণ শুরু হয়। ১৯৮৩ সালের ১২ই সেপ্টেম্বর দুপুর ৩:৩০ নাগাদ ভবনটি ভেঙে পড়ে। সেই ঘটনায় ১২৩ জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নির্মাণ শ্রমিক এবং পথচারী। তাদের মধ্যে কেউ কেউ সিনেমা দেখতেও গিয়েছিলেন। ওই ভবনটির মালিক এন গঙ্গারামের পুত্র ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যান। প্রায় ১ মাস পরে তার দেহ উদ্ধার হয়েছিল। ১৯৮৯ সালের ১৯শে জুন ঘটনাস্থল কলকাতা। ভবানীপুর এলাকায় সদ্য নির্মিত একটি বহুতল ভেঙে ১১ জন বাসিন্দার মৃত্যু হয়। সেই ঘটনা কলকাতার ইতিহাসে কুণ্ডলিয়া ভবন বিপর্যয় নামে পরিচিত। সেই ঘটনার ৬ বছরের মাথায় অভিজাত আবাসন ভেঙে আবার বিপর্যয় দেখা গিয়েছিল। ১৯৯৫ সাল ২৭শে জুলাই দক্ষিণ কলকাতায় ১০ বছরের পুরনো আবাসন শিবালিক ভেঙে পড়ে রাত্রের অন্ধকারে। ঘুমের মধ্যে মৃত্যু হয় ১৬ জনের। বহুতল ভেঙে বিপর্যয় এবং মৃত্যু দেখেছে রাজধানী দিল্লিও। ২০১০ সালের ১৫ই নভেম্বর রাত ৮:১০ নাগাদ দিল্লির ললিত পার্ক এলাকায় ১৫ বছরের পুরনো একটি বাসভবন ভেঙে পড়ে। ওই ভবনটিতে প্রায় ২০০ জনের বসবাস ছিল, যার মধ্যে বেশিরভাগই দরিদ্র পরিযায়ী এবং ছোটখাটো ব্যবসায়ী ছিলেন। সেই দুর্ঘটনায় কমপক্ষে ৬৭ জন নিহত এবং ৭৩ জন আহত হন। তদন্ত করে দেখা যায় আবাসনটি বৈধভাবে নির্মিত হয়নি। অনুমোদনের চেয়ে ২ তলা উঁচু তৈরি করা হয়েছিল। পাশাপাশি ওই অঞ্চলে বন্যার কারণেও ভবনটির ভিত দুর্বল হয়ে গিয়েছিল। ২০১৩ সালে ৪ এপ্রিল কয়েক সেকেন্ডের মধ্যেই তাসের ঘরের মতন ভেঙে পড়ে মহারাষ্ট্রের থানের একটি বহুতল। থানের মুম্বারার শিলফাটা এলাকায় আদিবাসীদের জমিতে তৈরি ওই ভবনটি ধসে পড়ে। মৃত্যু হয় ৭৪ জনের, যার মধ্যে ১৮ জন শিশু এবং ২৩ জন মহিলা ছিলেন। আহতের সংখ্যা ছিল ১০০ জনের বেশি। পরবর্তী সময়ে সেই ভবনটি বেআইনিভাবে নির্মাণের অভিযোগ ওঠে। ঘটনার ৭ দিনের মধ্যে ১১ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ওই একই বছরের ২৭শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের মুম্বাইয়ে মাজগাঁও এলাকায় একটি ৫ তলা ভবন ধসে পড়েছিল। সেই বিপর্যয়ে কমপক্ষে ৬১ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছিলেন। ২৭শে সেপ্টেম্বর সকাল ৬টা নাগাদ ৩২ বছরের পুরনো ওই ভবনটি ভেঙে পড়ে। ওই ভবনে ১০০ জনেরও বেশি বাসিন্দা বসবাস করতেন। ২০১৪ সালের ২৮শে জুন তামিলনাড়ুর চেন্নাইয়ের মৌলিভাক্কাম এলাকায় নির্মীয়মান একটি ১১ তলা বহুতল ভেঙে পড়ে। মৃত্যু হয় ৬১ জনের। মৃতদের বেশিরভাগই ছিলেন নির্মাণ শ্রমিক। বজ্রপাতের কারণে দুর্ঘটনাটি ঘটেছিল বলে তদন্তে উঠে আসে। ২০১৯ সালের ১৯শে মার্চ কর্ণাটকের ধারওয়াদের কুমারেশ্বর নগরে একটি নির্মীয়মান বহুতল ধসে পড়ে। দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয় এবং ৫০ জন আহত হন। ২০২০ সালের ২৫শে অগস্ট সন্ধ্যে ৬:৩০ নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত ৫ তলা একটি বাড়ি ধসে পড়ে। সেই ঘটনায় ১৬ জন নিহত এবং ৩০ জন আহত হন। ৬ বছরের পুরনো সেই ভবনটি দুর্বল ভিতের ওপর তৈরি হওয়ার কারণেই ভেঙে পড়েছিল বলে তদন্তে উঠে আসে। হাই নিউজ নেটওয়ার্ক।